দেখো এখানে দুটো অঙ্ক আছে, যে অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বের করতে দেয়। মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে কি, যে অনুপাতগুলো দেয়া থাকবে এদের প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া থাকে। এখানে উত্তর পদ আর কি আছে, পূর্ব পদ। এই উত্তর পদ আর পূর্ব পদগুলো শুধু করতে হয়, আমাদের ওসব জানা দরকার নাই। মিশ্র অনুপাতের জন্য শুধুমাত্র আমাদের জেনে রাখো, মিশ্র অনুপাতটা হয় প্রথম কারগুলোকে নিয়ে গুণ করতে হয়। এখানে কত 2 আছে, 4 আছে, আর কত আছে 6 আছে। এটা একটা অনুপাত। পরেরগুলো 3, 5 আর 7। শুধু এইটুকুন করলেই আমাদের কি গুণ করে মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল, মিশ্র অনুপাত এটা। কিন্তু আমাদের পরীক্ষার হলে যেটা থাকবে, আমাদের শর্টকাট করার জন্য কি করব, এখানে 3 আছে, এখানে 6 আছে, কেটে দেবো। অনুপাতে কাটতে হয় না, তাও আমি কেটে দিলাম। এবার গুণ করে দাও, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, আর এখানে কত আছে 5 7 35। এটাই হবে আমাদের অ্যান্সার। নাহলে তোমাদের কি করতে হবে, গুণ করবা, এটাও গুণ করবা, দিয়ে আবার দেখবা লাস্টে অপশানে যে পাবো না, কাটাকাটি করে আসতে হবে। সেম জিনিস। তাহলে মিশ্র অনুপাত কি, মিশ্র অনুপাত মানে প্রথমকারগুলোকে নিয়ে গুণ, পরেরগুলোকে নিয়ে গুণ, সেটাই সেই অনুপাতটাই হচ্ছে কি মিশ্র অনুপাত। এটা মিশ্র অনুপাত গেল। এবার ওপরেরটাই এসো। ওপরেরটাই বলছে a/b, a সমান হচ্ছে 2, b/3, c/5 হলে এটার মান বের করতে পেরেছে। এটা আমরা কিপুটের অঙ্ক, আগে ছোটোকালে যেগুলো করেছি আমরা, a/2, b/3, c/5 সমান সমান আমরা কি ধরতাম, কে ধরে দিতাম। মানে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে। তো এটা সমান যদি কে হয়, তাহলে a সমান সমান কত 2k, এটা সমান সমান কী হবে, তাহলে b সমান সমান 3k, আবার c সমান সমান কী হবে 5k। হয়ে গেলে মানটা বসে দাও, তাহলে আমাদের মান বেরিয়ে যাবে। কি আছে, a + b + c, বাই নিচে হচ্ছে c। মানটা যদি আমি বসাই, a এর জায়গায় কত 2k, b এর জায়গায় কত 3k, c এর জায়গায় কত 5k, আর নিচে কি আছে 5k, c এর মান। ওপরে যোগ করলে দেখো 10k এসছে, আর নিচে কি এসছে 5k। কে কে কেটে গেল, 5 দুগুণে কত 10, তার মানে মান আসলে কত 2। খুব সহজেই আমাদের দেখো মানটা বেরিয়ে গেল, কিচ্ছু নাই। শুধুমাত্র আমাদের এই সমান সমান দেওয়া মানে সেটা সমান সমান একও লিখতে পারো, কেউ লিখতে পারো, একটা ধ্রুবক পদ, একও ধ্রুবক, কেউ একটা ধ্রুবক রাশি। এই ধ্রুবক রাশিটা এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটাও সমান, কারণ এটা সমান সমানতে কে লিখেছি আমরা, ওখান থেকে আমাদের মানটা কী হবে খুব সহজেই বেরিয়ে যায়। ত্রিকোণমিতির এই অঙ্কগুলো দেখো কি আছে, মানগুলো আমাদের জানতে হয় এইসব অঙ্ক করতে গেলে। এই অঙ্ক রেল গেলে খুব পড়ে। এই অঙ্ক কি আছে, tan 45, tan θ + 45 ডিগ্রি সমান সমান দেওয়া আছে উত্তর। এখানে যা থাকে সেটা আমাদের এইদিকে মানটা লাগবে। এখানে tan আছে, তার মানে tan এর মান লাগবে। এটা tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান হচ্ছে এটা। তাহলে এখানে যা আছে লিখে দাও, θ + 45 ডিগ্রি। ট্যানটা দুই দিক থেকে বাদ চলে গেল, θ + 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 45 যোগ আছে দেখলে কি হবে, তাহলে থিটার মানটা কি চলে এসেছে আমাদের 15 ডিগ্রি। আমাদের যাই দেওয়া থাকে আমাদের থিটার মান লাগবে, কারণ এইখানে যেটা মান নির্ণয় করতে দিয়েছে সেখানে দেখো 3 থিটা আছে। এবার এখান থেকে আমি যদি মানটা ওখানে বসাই, তাহলে কি আছে sin 45 ডিগ্রি আছে, মানে 3 থিটা আছে। তাহলে 3 গুণন কত 45, তাহলে sin 45, আবার ওখানে দেখো cos 3 থিটা আছে, মানে cos 45। তাহলে sin 45 আর cos 45 এর মানটা আমাদের লাগবে। sin 45 এর মান হচ্ছে √2 এবং cos 45 এর মান হচ্ছে 1/√2। দুটোর মানে সেম। এই দুটো যোগ করলে কি পাবো আমরা, 2/√2 পাবো। কিন্তু অপশনে তুমি এটা পাবো না, কারণ করণীয় নির্দেশন না করে আমরা অঙ্ক দিবে। কি করতে হয়, উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করতে হয়, কারণ নিচে যেটা থাকে সেটাই √2 তুলতে গেলে। যখনই আমি রুটটা তুলে নেব, 2 দিয়ে 2 দিয়ে এখানে কি আছে 2 × √2 উপরে, আর নিচে কি চলে যাবে 2 চলে আসবে, কারণ √2 গুণ করে 2 দিকে নেব, তাহলে অ্যানসার কি হবে, এইটা তোমার অ্যানসার দেওয়া থাকে। তো এটা লক্ষ্য রাখো কি করতে হয়, এই অঙ্কগুলো থিটার মানটা শুধু নির্ণয় করতে হয় আগে। থিটার মান নির্ণয় করতে গেলে যেটা দেওয়া থাকবে এখানে, এখানে যেটা দেওয়া থাকবে তার মান দেওয়া থাকবে এখানে একটা, সেই মানটা শুধু লিখতে হবে, উভয় পক্ষে কেটে দেবো, এখানে যেটা থাকবে সেটা সমান সমান ওই দিকটা থাকবে, ওখান থেকে আমাদের কি হবে থিটার মানটা বেরিয়ে যাবে। ওইটা থিটার মান ওখানে পুট করবো, তাহলে দেখতে পাবো ওখানে একটা ওদের নিজস্ব মান আছে, সেই মানটা চলে আসবে সাইন আছে। আমার আগের ভিডিওতে সাইন, ট্যান, কস এবং কোসেক সেকের মান নির্ণয় করার একটা ভিডিও দেখো, খুব শর্ট ট্রিক শেখানো আছে, ওটা একবার দেখে দিও, তাহলে দেখো মুখস্থ হয়ে যাবে।